আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমাদের আজকে ফিনান্স ব্যাংকিংয়ের দ্বিতীয় পত্র এক্সাম ছিল। এটা হচ্ছে রাজশাহী বোর্ডের সেট নাম্বার ক সেটের কোয়েশ্চেন। পরবর্তীতে তুমি কোন বোর্ডের সমাধান চাও সেটা কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী বোর্ডের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের একটা জিনিস করতে বলি, যেটা হচ্ছে আমার এখন পক্ষে কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো সংগ্রহ করা সম্ভব হয় না। যার কারণে তোমাদেরকে বলি, তোমাদের বোর্ড কোয়েশ্চেন এমসিকিউ ছবিটা আমাকে একটু ফেসবুকে মেসেজ করে দেওয়ার জন্য। আর তোমরা অনেকে দাও, কিন্তু দেখা যায় বেশিরভাগ ছবিগুলো ক্লিয়ার থাকে না, যার কারণে প্রশ্নগুলো পড়া যায় না। তো প্রশ্ন পড়া না গেলে আনসারগুলো ফাইন্ড আউট করা কষ্ট হয়ে যায়। তাই তোমরা যখন ছবিগুলো দিবা অবশ্যই বলে দিবা যে তোমার কোন ভোট এবং ছবিটা যেন ক্লিয়ার থাকে। তো এটা হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ডের সেট নাম্বার খ। আর বাকি যারা অন্য সেটের আছো তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি সবসময় বলি, যেটা হচ্ছে তোমার যদি এখানে আমার আনসারগুলো দেখার পর কোনো কনফিউশন মনে হয়, তখন অবশ্যই তুমি কমেন্ট করবা। দেখা যাবে পরবর্তীতে তোমার সাথে অন্য সেও যদি একমত পোষণ করে, তখন তোমরা ডিসকাস করে সঠিক আনসারটা পেয়ে যাবে। তাছাড়া আমি পরবর্তীতে কমেন্টগুলো যখন পড়বো তখন আমি সঠিক আনসারটা বলে দেওয়ার চেষ্টা করবো যদি ভুল হয়ে থাকে। আর তাছাড়া তুমি যদি মনে করো না এই আনসারটি সঠিক আনসার, তুমি 100% শিওর যে এটা না অন্যটা হবে, তাহলে তুমি এটা অবশ্যই কমেন্টে বলে সবার জন্য উপকৃত করবা। তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা দেখি সেটা হচ্ছে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলা তাদের মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখে তাকে কি বলে? সেটা হচ্ছে তোমার নগদ জায়গার জমার অনুপাত। তারপর হচ্ছে দেখো বাংলাদেশের নিকাশ ঘরের কার্যক্রম কোন ব্যাংকে নিয়ন্ত্রণে পরিচালিত হয়? সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের চেক অধিক নিরাপদ? সেটা হচ্ছে বিশেষ দাগ কাটা চেক। তারপর একটা উদ্দীপক পড়ো। উদ্দীপকটাতে বলা হচ্ছে মিসেস দত্তের পাওনা বাবদ, তারপর মিস্টার সুমন 1 এপ্রিল 2020 সালে 5 লক্ষ টাকার একটি চেক প্রদান করেন এবং করোনাজনিত লকডাউনের কারণে মিস্টার তোমার দত্ত চেকটি 20 অক্টোবর 2020 সাল তারিখে ব্যাংকে জমা দিলে তা ব্যাংক টাকা দিতে অস্বীকার করে। একটি বৈধ চেকের মেয়াদ কতদিন থাকে? সেটা হচ্ছে 180 দিন। 6 মাস সাধারণত থাকে, তাহলে 180 দিন হয়। তো তারপর হচ্ছে ব্যাংকের টাকা না দেওয়ার তার চেকটি কোন ধরনের চেকে পরিণত হয়েছে? এটা বাসি চেক বলা যায়। আর হচ্ছে ফাঁকা চেকে কি থাকে না? টাকার পরিমাণ। তারপর হচ্ছে দেখো ব্যাংক হিসাব পর্যাপ্ত টাকা জমা থাকার সাপেক্ষে গ্রাহক কোন কার্ডটি ব্যবহার করতে পারে? সেটা হচ্ছে ডেবিট কার্ড। এটিএম এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তারপর দেখো কোনটি ই ব্যাংকিং সেবার মধ্যে পড়ে না? সেটা হচ্ছে চেকের মাধ্যমে ব্যাংকিং। তারপর দেখো ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ব্যবহারকারীদের ব্যাংক হিসাব থাকতে হয়। একটা হচ্ছে চলতি হিসাব, আরটা হচ্ছে সঞ্চয় হিসাব। তারপর কিছু চিহ্ন আছে, চিত্রগুলো পড়ে আমাদের তোমার প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন চিত্রটির দাগ কাটা চেকের সঠিক চিত্র? সেটা হচ্ছে চিত্র নাম্বার 4, সেটা হচ্ছে দাগ কাটা সঠিক চিত্র। তারপর PIN এর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে পার্সোনাল তোমার আইডেন্টিফিকেশন নাম্বার। তারপর বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা কী ধরনের? সেটা হচ্ছে শাখা ব্যাংকিং। বাংলাদেশে ব্যাংকের কার্যক্রম কোন তারিখ থেকে চালু হয়? 16 ডিসেম্বর 1971। তারপর দেখো কোন বিমাকে আদি বা প্রথম বিমা বলে? সেটা হচ্ছে নৌ বিমা। কোন বিমার ক্ষেত্রে দ্বৈত বিমা অধিক গ্রহণযোগ্য ও লাভজনক? সেটা হচ্ছে নৌ বিমা। বিমা ব্যবসায়ের মূলনীতি হলো, এখানে 1, 2, 3 তিনটা সঠিক হবে, যেটা হচ্ছে তোমার বিমাযোগ্য স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং পরম সদিশ্বাস। প্রত্যাশার চেয়ে অতিরিক্ত কোনো কিছু পাওয়াকে কি বলে? সেটা হচ্ছে প্রিমিয়াম। তারপর দেখো মিসেস মুন্নি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বর্তমানে করোনার জন্য 1 বছর অধিক সময় ধরে তিনি বেকার। এই অবস্থায় তার পক্ষে জীবন বীমা পলিসির প্রিমিয়াম দেওয়া সম্ভব নয়। প্রিমিয়াম দিতে অসমর্থন ব্যক্তি বীমা কোম্পানিকে যে মূল্য ফেরত দেয় তাকে কি বলে? সেটা হচ্ছে তোমার সমপন্ন মূল্য। একটি পলিসি কতদিন চালানোর পর পলিসিটির বন্ধের জন্য আবেদন করা যায়? সেটা হচ্ছে 2 বছরের ঊর্ধ্বে। তারপর দেখো পূর্ণ বীমার প্রধান উদ্দেশ্য কি? সেটা হচ্ছে ঝুঁকি হ্রাস। মৃত্যুহার পঞ্জি হলো, এখানে 1, 2, 3 তিনটাই সঠিক, যেটা হচ্ছে অতীত মৃত্যুহার থেকে ভবিষ্যৎ মৃত্যুর হার ধারণা অনুমান করা, অতীত মৃত্যুহার থেকে বর্তমান মৃত্যুহার ধারণা অনুমান করা এবং
প্রতি হাজারে জীবিত ও মৃতদের হার নির্ণয় করা। তারপর জীবন বীমা চুক্তিকে নিশ্চয়তার চুক্তি বলা হয়। কোন নিশ্চয়তা চুক্তি বলা হয় সেটা হচ্ছে তোমার কোন বিমাকে চুক্তিকে নিশ্চয়তা বিমা বলা হয় সেটা হচ্ছে জীবন বিমা। আর হচ্ছে তোমার নোট ও মুদ্রা প্রচলন ব্যাংকের নাম কি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো তোমার মুদ্রা মান সংরক্ষণ। যৌথ মালিকানাধীন ব্যাংকে সরকার ও বেসরকারি মূলধনের অনুপাত কত সেটা হচ্ছে 51.49। একটা উদ্দীপক দিয়েছে যেখানে পরে 27 এবং 28 উত্তর দিতে বলা হয়েছে। দেশের উত্তরাঞ্চলে কৃষি তথা কৃষকের উন্নয়নের লক্ষ্যে দেশের সরকার এক বিশেষ ব্যাংক স্থাপন করেন। ব্যাংকটি মূলত কৃষি অগ্রগতির জন্যই ভূমিকা রাখে। ব্যাংকটির নাম কি সেটা হচ্ছে তোমার সম্ভবত এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু উত্তরাঞ্চলে বলা হয়েছে তাহলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হওয়ারও চান্স থাকে, কারণ এটা রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন আর উত্তরাঞ্চলে কথা বলা হয়েছে, যেহেতু রাজশাহী উত্তরাঞ্চলে, তাহলে এই দুইটার রাজশাহী হতে সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা তোমরা একটু কমেন্টে বলো কোনটা সম্ভাবনা সবচেয়ে বেশি। আর প্রকৃতি তোমার অনুযায়ী ব্যাংকটি কোন ধরনের সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। ইসলামী ব্যাংক আইডিবি কোন ধরনের ব্যাংক সেটা হচ্ছে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক। তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো এখানে তিনটাই কাজ, নোট ও তোমার মুদ্রা প্রচলন করা, তারপর বৈদেশিক মুদ্রার মান নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক এসব করে থাকে তাই তিনটাই সঠিক হওয়ার চান্স আছে। তো এই ছিল তোমাদের কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা বুঝেছো। কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারো। আর পরবর্তীতে তোমরা কোন ভোটের সমাধান চাও সেটাও কমেন্ট করতে পারো। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যখন কমেন্ট করবা তোমরা অবশ্যই তোমাদের বোর্ড কোশ্চেনের ছবিটা আমাকে তো ফেসবুকে মেসেজ করে দিও। আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে কিন্তু তোমাদের কমার্সের কিন্তু আরও একটা পরীক্ষা ছিল উৎপাদক, তো উৎপাদকেরও সমাধান দিতে হবে, যার কারণে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো তোমাদের বোর্ড কোশ্চেনগুলোর। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আর তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা অর্থাৎ 2022 সালে অ্যাডমিশন টেস্ট দিবা, আমি কিন্তু 2021 সালের জন্য অর্থাৎ এইচএসসি 2020-এর জন্য অ্যাডমিশন যখন ছিল তখনও কিন্তু তাদের জন্য ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের জন্য আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করতে। তাই আওয়ার টিচিং জোন ফেসবুক পেজে এবং আওয়ার টিচিং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। ফেসবুকে আওয়ার টিচিং জোন পেজে তুমি পেয়ে যাবা, ওইখানে তুমি লাইক এবং ফলো দিয়ে রাখতে পারো এবং ওইখানে তুমি হয়তো সাজেশনও পাইতে পারো। তো এই ছিল মূলত তোমাদের ভিডিও। আর অবশ্যই তোমরা পরবর্তী বোর্ডের যদি সমাধান চাও তাহলে অবশ্যই তোমাদের তো কোশ্চেনের ছবিগুলো দিয়ে দিও। আর কিছু বলছি না, কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করিও, আর কোনো ভুল থাকলে অথবা কোনো কনফিউশন থাকলে তাও কমেন্ট করিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।